এতদিন বলছিলাম পয়লা বৈশাখ এই তো চলেই এলো, যাও বা এলো ফুরুত করে আবার পালিয়েও গেল। যাই হোক, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর নতুন বছর মানেই নতুন নতুন জিনিস। ঘুম থেকে উঠেই সবার আগে নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নতুন বেডশিট পাতলাম আর নিজে স্নান করে নতুন নাইটিও পরে নিয়েছি। তারপর বছরের প্রথম দিন মায়ের আশীর্বাদ নিতে চলে গেলাম ঠাকুর ঘরে। মাকে নতুন জামা পরালাম আর মাকে দেখো নীল রঙের জামা পরে কত সুন্দর লাগছে। তারপর সারাদিনটা মোটামুটি ওই ল্যাদ খেতে খেতেই কাটিয়ে দিয়েছি। তারপর বিকেলবেলা এই যে নতুন জামাটা পরে রেডি হয়েছি, এই জামাটা পয়লা বৈশাখে দাদা দিয়েছে ও বাড়ি থেকে। আর যে কটা জামা নিয়েছি একটাও ঠিক মতন সেলাই করা হয়নি, একটাও ফিটফ্যাট আসছিল না। তারপর চলে গেছিলাম হালকাতা করতে পয়লা বৈশাখে। আর এই পয়লা বৈশাখের হালকাতা কিন্তু আলাদা একটা আমেজ রয়েছে। তারপর প্রত্যেক বছরের মতন এবছরও রাজা স্যারের বাড়িতে পুজোর নেমন্তন্ন ছিল আমাদের বাড়ির সবার, আর সেখানেই চলে গেছিলাম। কিন্তু যখন গেলাম তখন ঠাকুরের ভোগ আরতি হচ্ছিল জন্য ঠাকুরের ভিডিওটা নিতে পারিনি, কিন্তু সব শেষে যখন ভিডিও করব তখন একদম ভুলে গেছিলাম। আর ছাদের ওপরে করা হয়েছিল প্রসাদ খাওয়ার আয়োজন। আর আমরা যখন প্রসাদ খেতে বসি তখন প্রায় রাত্রি 11টা, কিন্তু তখনও প্রায় অনেক লোকজনই ছিল। আর প্রসাদে ছিল লুচি, ছোলার ডাল, পোলাও, সবজি, আলু ভাজা, চাটনি। আর প্রসাদগুলোও হয়েছিল ভীষণ সুন্দর। আর সবার তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো জানিও কিন্তু কমেন্ট করে। তারপর বাড়ি ফেরার পথে দেখো রাস্তা কিন্তু একদম শুনশান। আর মার্কেটটা কি সুন্দর করে সাজানো হয়েছিল পয়লা বৈশাখ উপলক্ষে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল।